ইসরায়েলের যেসব মিত্র রয়েছে এবং একই সাথে যুক্তরাষ্ট্রের যেসব মিত্র রয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে যদি বলে থাকি, যারা ইরানকে সমর্থন দিচ্ছে না বা ইরানকে সহযোগিতা করছে না, বিশেষ করে সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, যারা সরাসরি সহযোগিতা করছে না ইরানকে, এই সব দেশগুলোকে সমর্থন জানিয়ে কিন্তু ফ্রান্স তাদের যে বিমানবাহী রণতরী, যে যুদ্ধ জাহাজ, সেটি মোতায়েন করেছে মধ্যপ্রাচ্যে। একই সাথে এবার যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া, অর্থাৎ অস্ট্রেলিয়া তাদের সামরিক সরঞ্জাম যেগুলো আছে সেগুলো পাঠানোর ঘোষণা দিয়েছে, অর্থাৎ মধ্যপ্রাচ্যে তারা সামরিক সরঞ্জাম পাঠাবে অস্ট্রেলিয়া। অর্থাৎ দেখুন, একটা তৃতীয় বিশ্বযুদ্ধের যে শঙ্কার কথা বলা হচ্ছে, বারবার উঠে আসছে যে এই যুদ্ধ থেকে আসলে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে গড়াবে কিনা, সেই শঙ্কার কথা চলে আসছে। এখনও অতদূর পর্যন্ত না গড়ালেও আন্তর্জাতিক পরিমণ্ডলে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সমর্থিত যেসব দেশগুলো রয়েছে বা ইসরায়েলের সমর্থিত যেসব দেশগুলো রয়েছে, তাদের একটা কিন্তু তাদের এক ধরনের আচরণ দেখেই কিন্তু অনেকটা অনুমেয় হচ্ছে যে পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে। ফ্রান্স কেন এই মুহূর্তে হঠাৎ করে তাদের যুদ্ধ জাহাজ নামিয়ে দিবে মধ্যপ্রাচ্যে? একই সাথে অস্ট্রেলিয়া কেন সামরিক সরঞ্জাম পাঠাবে? অর্থাৎ যুদ্ধের পরিধি যদি আরও বাড়তে থাকে, আরও বিস্তর হতে থাকে, ইরান যেভাবে হামলা চালাচ্ছে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে, এইভাবে যদি হামলা চলতে থাকে তাহলে কিন্তু ভয়াবহ পরিণতি ভোগ করতে হতে পারে। সেই সাথে ইরানকে ঠেকানোর জন্য ইরানের যে অত্যাধুনিক যুদ্ধ বিমান রয়েছে, অত্যাধুনিক মিসাইল রয়েছে, ড্রোন রয়েছে, শাহেদ 136-এর মতো যেসব ড্রোন রয়েছে, এই ড্রোনগুলো ঠেকানোর জন্য, অর্থাৎ অত্যাধুনিক প্রযুক্তির এই সমরাস্ত্রগুলো ঠেকানোর জন্যই কিন্তু উঠে পড়ে লেগেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে করে ইউরোপের দেশগুলো। অর্থাৎ যদি বলি কেন এই ইন্টারেস্টটা কোথায় তাদের, মূলত মধ্যপ্রাচ্যের যত তেল রয়েছে তারা খুবই সেটি একটা সমন্বয়ের মধ্য দিয়ে বা তাদের সাথে সম্পর্ক করার মধ্য দিয়ে কিন্তু ইউরোপের বিভিন্ন দেশ সেই তেল কিন্তু, এবং সেটি যে যাওয়ার যে পথ, যে ক্যানেল রয়েছে, সেই সুইস খাল দিয়ে কিন্তু হরমুজ প্রণালী, দর্শক দুঃখিত, সেই হরমুজ প্রণালী কিন্তু এখন ইরানের দখলে। সেই ইরান কিন্তু বন্ধ করে দিয়েছে গোটা হরমুজ প্রণালী, অর্থাৎ শত শত তেলবাহী ট্যাঙ্কার জাহাজ কিন্তু নোঙর করা রয়েছে, সেগুলো ইউরোপের দিকে বা এশিয়া অন্যান্য দেশগুলোর দিকে কিন্তু কোনোভাবেই যাওয়ার সুযোগ পাচ্ছে না। ফলে ইউরোপের বাজারে কিন্তু হু হু করে বাড়তে শুরু করেছে তেলের দাম। এরই মধ্যেই জ্বালানি তেলের দাম কিন্তু 100 গুণ পর্যন্ত বেড়েছে, অর্থাৎ 1 টাকার জ্বালানি সেখানে 100 টাকায় বিক্রি হচ্ছে। বিষয়টা এরকম পর্যায়ে চলে গিয়েছে, অর্থাৎ মাথা ব্যথা শুরু হয়ে গেছে অলরেডি ইউরোপের। তারা এখন বিশেষ করে জার্মানি হুঁশিয়ারি দিচ্ছে, আমাদের মিত্র দেশগুলো যদি নিরাপদ না থাকে, আমাদের মিত্র দেশগুলো, বিশেষ করে তাদের মিত্র দেশগুলো বলতে বোঝাচ্ছে যে তারা কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, যেসব দেশগুলো থেকে তারা তেল সরবরাহ করে থাকে, অর্থাৎ তাদের স্বার্থে আঘাত হানলে ইরানে যে কোনো মুহূর্তে তারা হামলা চালিয়ে বসতে পারে, এমন শঙ্কার কথাও কিন্তু বলা হচ্ছে। দর্শক, আরেকটা তথ্য জানিয়ে রাখি, আমেরিকানরা, অর্থাৎ আমেরিকার সাধারণ যে নাগরিক রয়েছে, তারা কিন্তু কোনোভাবেই এই যুদ্ধকে সমর্থন করছে না। তারা এরই মধ্যে বলছে যে আমরা এই যুদ্ধে যেতে চাই না, যুদ্ধে সমর্থন করতে চাই না, যুদ্ধ চাই না, কোনো মার্কিন সৈন্য হতাহত হোক, সেই তথ্য কিন্তু তারা বলছে, কোনো মার্কিন সেনা হতাহত হোক সেটা আমরা চাই না। ইসরায়েলের জন্য কেন আমরা আসলে চলতে যাব, এমন কথাও কিন্তু তারা বলছে। পরিস্থিতি কিন্তু ঘন্টায় ঘন্টায় খারাপের দিকে যাচ্ছে। এখন পর্যন্ত বিভিন্ন দেশে একযোগে হামলা চালিয়ে যাচ্ছে ইরান টানা হামলা চালিয়ে যাচ্ছে। একই সাথে ইরাক কিন্তু প্রকাশ্যে সমর্থন দিয়েছে, অর্থাৎ সরাসরি ইরানের সমর্থন দিয়েছে। তারা বলছে কোনোভাবেই কিন্তু ইরাকের যে ভূখণ্ড রয়েছে, মাটি রয়েছে, সেটি ব্যবহার করে কোনোভাবেই হামলা চালাতে দেবে না। অর্থাৎ ইসরায়েল বা আমেরিকা তাদের মধ্যপ্রাচ্যে যে ঘাঁটিগুলো রয়েছে, সেই ঘাঁটিগুলো থেকে কোনোভাবেই যেন ইরানে হামলা চালাতে না পারে, বিশেষ করে ইরাকের ভূখণ্ড ব্যবহার করে যেন কোনো প্রকার হামলা চালাতে না পারে, সেই কথা কিন্তু বারবার হুঁশিয়ারি দিয়েছে ইরাকের পক্ষ থেকে বলা হয়েছে। কিন্তু যেসব দেশ এখন পর্যন্ত ইরানের পক্ষে দাঁড়িয়েছে, তার মধ্যে অন্যতম কিন্তু
লেবাননের যেসব সশস্ত্র গোষ্ঠী রয়েছে তারা সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে যে ইরানের পক্ষে নিয়ে তারাও যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে চায়। সেই সাথে কিন্তু রাশিয়া অনেকটা নিন্দা জানিয়েছে ইরানের উপর যে হামলা হয়েছে, সরাসরি যুদ্ধে না জড়ালেও রাশিয়া সমর্থন জুগিয়ে যাচ্ছে ইরানকে, সেই সাথে চীন সমর্থন জুগিয়ে যাচ্ছে ইরানকে, এবং একই সাথে উত্তর কোরিয়া সমর্থন জুগিয়ে যাচ্ছে ইরানকে। সেই সাথে ইরাক এখন প্রচ্ছন্ন সমর্থন দিল যে কোনোভাবে ইরাকের ভূখণ্ড ব্যবহার করে ইরানের মাটিতে কোনোভাবেই হামলা চালানো যাবে না, হামলা চালাতে দেয়া হবে না। দর্শক, পরিস্থিতি এখন গোটা মধ্যপ্রাচ্যে একটা উত্তেজনা ছড়িয়ে পড়েছে, এবং সেটি কিন্তু আস্তে আস্তে ইউরোপের যে অংশগ্রহণ, অস্ট্রেলিয়ার যে অংশগ্রহণ, সেইটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ অস্ট্রেলিয়া নতুন করে এখানে যুদ্ধে সামরিক সরঞ্জাম মোতায়েনের কথা বলছে। কাতারে কিন্তু সব থেকে বড় মার্কিন সামরিক ঘাঁটি অবস্থিত কাতারে। অর্থাৎ সেই কাতার থেকেই কিন্তু একের পর এক হামলা চালানো হচ্ছিল ইরানকে লক্ষ্য করে। সেখানে এই কাতারে কিন্তু একাধিক বিস্ফোরণ ঘটেছে, অর্থাৎ কাতারে হামলা চালিয়েছে ইরান বলছে কোনো ভূখণ্ড ব্যবহার করে কারো কাছ থেকে এই কোনো ধরনের হামলা সহ্য করা হবে না, গুড়িয়ে দেওয়া হবে। বিশেষ করে ইরান বলছে যে তারা নরকের দরজা খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য, অর্থাৎ তাদেরকে আসতে হলে নরকের দরজায় পড়তে হবে, নরকে পড়তে হবে, এমন পরিস্থিতি জড়েছে। দর্শক, আমরা জানাচ্ছিলাম যে সবশেষ কি কি পরিস্থিতি রয়েছে এখন পর্যন্ত।